নিজের বিধানসভা এলাকাতেই তীব্র প্রতিবাদের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পূর্ব বর্ধমানে জনসভায় উপস্থিত হতে একদল বিক্ষোভকারী তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেন। উল্লেখযোগ্যভাবে এই বিক্ষোভকারীরা মন্ত্রীর নিজের দলের কর্মী বলেই দাবি করছেন স্থানীয়রা। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। প্রশ্ন হচ্ছে, নিজের এলাকায় এমন তীব্র অসন্তোষ কেন? নেই যে ছেলেরা আমাকে নিয়ে দলের ছেলেরা সভা করবে, এই গুন্ডারা তাদের হাত পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, কোনো পুলিশ সেখানে নেই। এ সমস্ত আইসির কারসাজি, প্রতীকের কারসাজি, এটা খুব নিন্দনীয়। দলের ছেলেরা মার খাবে এইভাবে গুন্ডাদের হাতে। আগেও বলেছে, আবার বলছে, মাওবাদী ঢুকেছে কেন আমি জানি না, দল সামলাবে। আর আর আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি। আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কি হবে না হবে। এরপরে আমি আগামী 8-9 তারিখে সভা করব মন্তেশ্বর, কুসুমগ্রাম, তারপরে এখানে মালডাঙ্গা এবং মন্তেশ্বর। এদের তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে, একচ্ছত্র আধিপত্যবাদ, এটা দলে চলবে না। দল কারোর স্থায়ী সম্পদ নয়। আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে, এই উগ্রপন্থার সঙ্গে যোগাযোগ সাজক, আমি ভয় করছি যে মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কিনা। প্রথম অবস্থায় পুলিশ ছিল না, পরে তো দেখলাম র্যাব আসলো। প্রথমে আসেনি কেন? অপেক্ষা হচ্ছিল যে